নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট মাছের লেজ রয়েছে, ছোট ছোট রুই মাছের চারা চারা রুই, এগুলো প্রচুর কাটা হয়। সেই জন্য আমি এইগুলোকে মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। চলুন তাহলে আসছি ফিরে। ওই তিনটে লেজ, ছোট ছোট চারা মাছের তিনটে লেজ আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন আর নুন। এবার এগুলোকে আমি বল হিসাবে ভাজবো। দিয়ে দিলাম তেল কড়াতে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সামান্য একটুখানি সাঁতলে নিচ্ছি, অল্প অল্প ভাজা, সামান্য ভেজে এবার এই যে মাছের যে পেস্টটা করলাম সেই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো। আর দেবো একটুখানি আদা কুচি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। সামান্য একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজটাকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ দিলাম, আর মাছের একটু আন্দাজে দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে দিচ্ছি একটু ময়দা, পুরো ব্যাপারটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এটাকে করে নিয়ে আমি তারপরে বল হিসাবেও খেতে পারেন, আবার এটাকে কারিও করতে পারেন। আমি ঠিক বল হিসাবেই খাবো আজকে। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, রসুনটা পেস্ট করবার সময় দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা সামান্য একটুখানি ভেজে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটু আদা কুচি। এবার পুরো ব্যাপারটাকে এরকমভাবে মিশিয়ে নেবেন। তাহলে কী কী উপকরণ লাগছে, রসুন পেস্টের সময় দিয়ে দেবেন, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেস্ট করবার সময়। তারপরে পেঁয়াজটা একটুখানি সামান্য একটু ভেজে নিয়ে এর সাথে মিশিয়ে নিলাম, একটু আদা কুচি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো, আর একটা শুধু ঝাল লঙ্কার গুঁড়ো, সব একসাথে মিশিয়ে এবারে আমি এটাকে ভাজবো বল হিসাবে। নুন হলুদ তো আর বলার অপেক্ষা রাখে না। এই জিনিস দুটো তো যে কোনো জায়গাতেই দিতে হবে। যে শুধুমাত্র যেই রান্নাগুলো সাদা রান্না হয়, কাজু টাজু দিয়ে যেই সব করা হয়, সেগুলো বাদে তো সব কিছুর মধ্যেই হলুদটা ব্যবহার করা হয়। এবার উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। এই যে এই বড়াগুলো ফিশ বল, এগুলো আমার হয়ে যাচ্ছে। আমি এক এক করে তুলে নিচ্ছি। তাহলে আমার লেজগুলো খাওয়া হয়ে গেল। সবার পাতেই এই বড়া পড়বে। লেজগুলো সাধারণত কেউ খেতে চায় না, পড়ে থাকে লেজগুলো। এই জন্য আমি বুদ্ধি করে এটাকে করছি, মিক্সিতে পেস্ট করে এরকম বড়া আকারে করে নিলাম। আপনারা এরকমভাবে করবেন। আপনারা সবসময় কেন একা লেজ খাবেন? 1 ঘন্টা ধরে বসে বসে কাটা বেছে তিনটে মাছের লেজ দিয়ে আমি এতগুলো বড়া ভাজলাম। দেখুন, আপনারাও এভাবে খাবেন,
তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।